এটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। প্রথমে ভেন্ডিগুলো ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমার ভেন্ডি ভাজি যে তেল আছে এই তেলে আমার শাকটা ভাজি হয়ে যাবে। তো আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়েছে ভালো করে, এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। শাক ভাজিটা হয়ে গেছে, কড়াই নিচে দেবো। তেল দিয়ে দিচ্ছি, জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার আমি ডাঁটা তরকারিটা করে নেব। এখানে আমি সরিষা, জিরা, কাঁচা লঙ্কা পেস্ট করে এবার দিয়ে দেবো সরিষা, লবণ, সামান্য করে। তো আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এই জলটাতেই আমার রান্না হয়ে যাবে। হালকাই ঝোল থাকবে, গামাখা ঝোল। আমার ডাটা রান্নাটা হয়ে গেছে। এই ডাটার ঝোলটাই খেতে টেস্ট লাগে। পাবদা মাছটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি পাবদা মাছগুলো। এত পরিমাণে ফুটতে আমার ভালো লাগে। পাবদা মাছগুলো অনেক বড় সাইজের, তো তিনটেই ধরলো। বেশি চাপাচাপি করে দিলে ভেঙে যেতে পারে, তো আমি তিনটেই দিয়েছি প্রথমে। হ্যাঁ, হয়ে গেছে, তুলে নেবো। ফুটছে, খুব ভয় লাগছে। আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেবো আমি। যে তেল আছে এই তেলেই হয়ে যাবে মাছ রান্নাটা। তো আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, সরষা, জিরা, কাঁচা লঙ্কা পেস্ট, লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। গামাখা ঝোলের জন্য একটু জল। মাছগুলোকে আমি একবারে তুলে দিচ্ছি। আমি ছেঁচানে একবারে তুলে দিচ্ছি মাছগুলোকে। পাবদা মাছটা হয়ে গেছে, আমি এবার পাবদা মাছটাকে নামিয়ে নেব। তারপরে চিকেনটা করে নেব। তো আমি আজকে কিন্তু কোনো আইটেম করে রান্না করিনি, একেবারে সাদাসিধে রান্না করেছি। তো নামিয়ে নেব পাবদা মাছটাকে। চিকেনের যা মশলাপাতি সবাই দেখো দিয়ে দিচ্ছি। চিকেনের আর কি বলবো বলো, একই পদ্ধতি রান্না। ধনিয়া পাউডারের থেকে সব রকমের মশলা এখানে করে নিচ্ছি একবারে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া। ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলার সঙ্গে চিকেনগুলোকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি। চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখো চিকেন দিয়ে তেল বের হয়ে গেছে। আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। তেল হয়ে গেছে, প্রচুর তেল হয়ে গেছে। চিকেন রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে আজকে রান্নার এই হচ্ছে আইটেম। কেমন হয়েছে আইটেমগুলো?